বাসার ভিতর বসে বসে বাসার আবহাওয়া খেতে খেতে বোরিং লাগছিল, তাই একটু বের হলাম বাইরের আবহাওয়া খেতে। পাশে থাকুন, আজকে কি কি করলাম, কোথায় গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি খাইলাম, সব কিছু শেয়ার করবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটু বের হলাম, কারণ বাসার মধ্যে বসে বসে খুব বোরিং লাগছিল, তাই একটু বাইরে ঘোরার জন্য যাচ্ছি। যারা বাসার বাইরে কাজ করে তাদের দিনগুলো খুব দ্রুত কেটে যায়, আর যারা বাসায় বসে 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 থাকে ঘুমায়, তাদের দিন সহজে কাটতে চায় না। একটা দিন মনে হয় 2 দিনের সমান। তাই আজকে দিনটা একটু ছোট করার জন্য ঘুরতে বের হলাম, কারণ বাইরে ঘোরাঘুরি করলে বোঝাই যায় না কোথা থেকে সময় কেটে যাচ্ছে। বাসার নিচে এসে রিক্সা নিয়ে আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। ওহো, মনেই তো নেই আমাদের গন্তব্যস্থল কোথায়, আমি তো বলিনি। যাই হোক, আমাদের গন্তব্যস্থল হচ্ছে, আজকে যাচ্ছি আমরা আগারগাঁয়। আগারগাঁয় শুনেছি একটা বিজ্ঞান জাদুঘর আছে, সেই জাদুঘর দেখার জন্যই যাচ্ছিলাম। রিক্সায় উঠে আমরা নানান রকম ঢং করলাম, দেখলেনই তো। এরপর রিক্সা থেকে নেমে হাঁটাহাঁটি শুরু করেছি সেখানে যাওয়ার জন্য। তবে এসে একটা নিউজ শুনে খুব খারাপই লাগলো। আমরা তো জানতাম না কখন বন্ধ হয়ে যায়, আমরা আস্তে আস্তে লেট করে ফেলেছি। এই জাদুঘরটি 5টার দিকে বন্ধ হয়ে যায়, আমরা এসে পড়েছি 5টার অনেক পরে, যার কারণে আসলে ঢোকা হইলো না। তবে না ঢুকেও অনেকটুকুই ভালো হয়েছে। আমরা এখানকার রাস্তাঘাট উপভোগ করছি। রাস্তাঘাট এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে মনে হয় ফ্লোরেই বিছানা ছাড়াই ঘুমানো যাবে, এতই পরিষ্কার। এখানে এই আগারগাঁয়ে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, যার কারণে এখানে বড় বড় গাড়ি চলাচল করে না। দেখুন, সামনে শুটিং হচ্ছে। এরপর আমরা হাঁটাহাঁটি শুরু করি, আরো সামনে এগিয়ে যাই। এই হচ্ছে একটা প্রতিষ্ঠান, এটা হলো কি যেন বলে, খেয়াল আসছে না, বিটিভি না কি যেন একটা, বিটিভি ভবন না কি যেন, যাই হোক। তারপরে এখানে আরো বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান। এখানে ছবি ওঠার জন্য আপনারা যদি জায়গা খোঁজেন, এখানে এসে আপনারা ছবি উঠতে পারেন। এরপর আমরা ঝালমুড়ি এটা ওটা খাই। এই আঙ্কেলের কাছ থেকে ঝালমুড়ি খাচ্ছিলাম, আঙ্কেলের ঝালমুড়িগুলো অনেক ভালোই লাগলো। আমার হাজবেন্ড ঝালমুড়ি খাবে, আপনারা সবাই দেখেন। তবে দেখে কেউ যেন আবার চোখ দিয়েন না। খেতে হলে আমাদের কাছে আসেন, ঝালমুড়ি খাওয়াবো। ঝালমুড়ি খাওয়া শেষে আমরা সামনের দিকে আরো এগোই। তারপরে এর মধ্যে আনারস মাখা খেয়েছিলাম। তারপরে এই তো এখানে একটা আন্টি দেখি চিতই পিঠা বানাচ্ছে। বিভিন্ন রকম ভর্তা দিয়ে এখানে চিতই পিঠা পাওয়া যায়। আমরা পিঠা নিয়ে দুজন। পিঠাগুলো অনেক টেস্ট ছিল। সরি, পিঠাগুলো তো পিঠাই ছিল, ওগুলো তো টেস্ট না। টেস্ট বলতে ওই যে ভর্তা, নানান রকম ভর্তাগুলো খুবই মজাদার। এখানে বিভিন্ন রকম ভর্তা আছে, এই যে দেখতেই পাচ্ছেন। ঢাকা শহরে শুধু এখানে না, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এরকম পিঠাপুলি বানিয়ে বিক্রি করে, এবং সাথে অনেক রকমের ভর্তা থাকে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি এখনো, তারা অবশ্যই এইগুলো টেস্ট করবেন, কারণ ভর্তা দিয়ে এই পিঠা অনেক মজা। এই চাপা সুটকে সেবনে খাওয়া না, গন্ধটা কি। আমি আন্টিটার কাছ থেকে শুনলাম কোনটা কি ভর্তা, শোনার পরে আমরা সবগুলোই একটু একটু করে টেস্ট করি। কোনটা মজা? ধনেপাতা, এটা মরিচ ভর্তা। সবচেয়ে ভালো লাগছিল ধনেপাতা ভর্তা আর চিংড়ি মাছের ভর্তাটা।
লাল মরিচ ভর্তা ছিল, এতই ঝাল ছিল কি বলবো। এখন আমার এগুলো দেখে আবার মুখে মানে খাইতে ইচ্ছে হচ্ছে। ভিডিও দেখে কারো খাইতে ইচ্ছে হলে এখনই চলে যান আগারগা অথবা ঢাকার অন্যান্য রাস্তার পাশে এগুলো বিক্রি করে সেইখানে। এরপর ওই যে দেখছেন ওর পাশে রাস্তার ওপাশে আখের রস বিক্রি করছে, আমরা আখের রস খেতে চলে যাব। পিঠা খেয়ে ঝাল লাগছিল খুবই, তাই ঠান্ডা পানি খেতে চাইলাম, তবে আশেপাশে ঠান্ডা পানি পাইনি, তার কারণে এখানে এসে আখের রস খাই। আবার হাঁটাহাঁটি শুরু করলাম, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সামনে এগিয়ে যাচ্ছি। এদিকে এসে দেখি রাস্তার পাশ দিয়ে মেলা বসলে যেমন দোকানপাট বসে ওরকম পুরো রাস্তা জুড়ে মানে মেলার মতো ছোট ছোট দোকানপাট আছে, এখানে খুঁটিনাটি সকল জিনিসপত্রই পাওয়া যায়। ধীরে ধীরে সন্ধ্যা হচ্ছিল আর এই রাস্তাটা আরো সৌন্দর্যে ভরে যাচ্ছিল, কারণ রাস্তার পাশে থাকা লাইটগুলো দিচ্ছিল। অনেক ভালো লাগলো জায়গাটি ঘুরে। সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।